হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। চেনা অচেনা সকল বন্ধু সাথে থেকো আমার, আর আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেও। চলো আজকে ভিডিওটা শুরু করি। দেখো, ভিডিওটা খুব ভালো লাগবে। অনেক দিন পর আবার দাদুর বাগানে এলাম। তার মধ্যে সবজিগুলো, ধনেপাতাগুলো দেখো কত বড় হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আলু গাছ পোতার সময় ভিডিও দেখিয়েছিলাম বন্ধু তোমাদের। দেখো সেই আলু গাছ বেরিয়ে কত বড় বড় আলু গাছ বেরিয়ে গেছে। ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এদিকে পেঁয়াজ গাছ। বন্ধুরা, তখন গাজর গাছ সবে লাগিয়েছিল। গাজর গাছগুলো কত বড় হয়ে গেছে। ভেন্ডি গাছ, সব গাছ বড় হয়ে গেছে। মানে মনে হয় 10 দিনও হয়নি, তার মধ্যে গাছগুলো কত বড় হয়ে উঠেছে। লাল শাক, এগুলো মনে হয় বটবটি, বড় বড় হয়ে গেছে। তা না, দাদুর বাগানে ফুলও আছে। গাঁদা ফুল ফুটেছে দেখো বন্ধুরা, কি সুন্দর গাঁদা ফুল। অনেকদিন আসা হয়নি দাদুর বাগানে, হলে আজকে আবার যাই, একটু ভিডিও করি, বন্ধুদের দেখাতে হবে। আর এই যে দাদু এখন ব্রাশ করছে। আমি সকাল সকাল চলে এসেছি ভিডিও করতে। দাদু ব্রাশ করছে। বাগানের কাজ কিন্তু দাদু অলরেডি হয়ে গেছে। দিদা বলছে ধনেপাতাগুলো ভালোভাবে ভিডিও করো। এত বড় বড় হয়ে গেছে, তখন একদম একটু একটু ছিল, ছোট্ট ছোট্ট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। বাগান বাড়ি কাকে বলে দেখো বন্ধুরা, আমার তো বাগান বাড়ি দেখা হয়ে গেল। বাগান রয়েছে, বাগানে অনেক সবজি, সাথে বাড়িও আছে। বাগানের মধ্যে বাড়ি, বাড়ির চারপাশে বাগান, কি সুন্দর পরিবেশ। এদিকে দিদা ধনেপাতা তুলছে আমাকে দেওয়ার জন্য। না না, আর লাগবে না। এই যে দিদা আমাকে ধনেপাতা দিল, আর লাগবে না, এই অনেক হয়ে যাবে, আর লাগবে না। চলো আজকের রান্নাটা এবার দেখিয়ে দিই তোমাদের। চিড়ের ক্ষীর বানালাম। খুব সহজে বানানো যায়, এবং বাচ্চা বড় বুড়ো সবাইয়ের জন্য এটা খুব টেস্টি টেস্টি খাবার হবে। তো আমি দুধটাকে ভালো করে জ্বালিয়ে ঘন করে নিয়েছি, নিয়ে একটা তেজপাতা দিয়েছি। আর চিড়ে আগের থেকে আমি ধুয়ে ভিজিয়ে নরম করে নিয়ে অল্প একটু হাতে ম্যাশ করে নিলাম, নিয়ে এবার চিড়েগুলো দিয়ে দিলাম। একটু সময়, বেশ কিছু সময় আমি এটাকে ঘাঁটাঘাঁটি করলাম, নাড়ানাড়ি করে। আমি এর মধ্যে কিন্তু কোনো চিনি, বাতাসা, মিশ্রি কিছুই দিইনি। ক্ষীরটার মধ্যে আমি কোনো মিষ্টি অ্যাড করিনি, শুধুমাত্র দেখো বন্ধুরা আমি খোয়া ক্ষীর দিয়েছি। খোয়া ক্ষীরটা কুড়িয়ে দিলে ভালো হয়, কিন্তু আমার এই খোয়া ক্ষীরটা নরম হয়ে গিয়েছিলো বলে আমি কুড়াতে পারিনি। একটু নাড়াচাড়া করে খোয়া ক্ষীরটা যখন একদম মেল্ট হয়ে যাবে, তো তখন আমি একটু দিলাম কাজু আর কিশমিশ, দিয়ে ফুটিয়ে ভালোভাবে আমি নামিয়ে নিলাম। এর মধ্যে এলাচের গুঁড়োও দেওয়া যেতে পারে, যদি আমি দিইনি। খেতে দারুণ সুস্বাদু হয়েছিল। এটা বাচ্চাদের খাওয়ালেও খুব পুষ্টিকর। এর মধ্যে কিছুই নেই, দুধ আর চিড়ে, আর মিষ্টি জাতীয় কিছুই নেই। তবে ভালো লাগলে করো।